الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পাচ্ছেন জিন এবং জাদুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সম্পর্কে। আমার সবচেয়ে প্রথম মেসেজ সেটা হচ্ছে আপনারা শিরকমুক্ত জীবন গড়ুন, শিরকমুক্ত জীবন গড়ুন, আল্লাহর উপর ভরসা করুন, সুস্থ থাকুন। সবচেয়ে বর্তমান সময়ে যেমন প্রতিটি পরিবারেই জিনে আক্রান্ত রোগী আছে, তেমন তার চেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এই জিনে আক্রান্ত রোগী অথবা আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে আমরা যখন কোনো হুজুরের শরণাপন্ন হই, কোনো চিকিৎসকের শরণাপন্ন হই, সেক্ষেত্রে আমরা আমাদের ঈমান নষ্ট করে ফেলছি। অধিকাংশ ক্ষেত্রেই আমরা কুফরি এবং শিরকে লিপ্ত হচ্ছি। আমরা শয়তান আমাদেরকে ভয় দেখাবে অভাব অনটন রোগ শোক দিয়ে। এই ভয়ের মাধ্যমে সে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে, আর এই ভয়কে জয় করেই আপনার ঈমানকে ঠিক রেখে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তবেই আপনি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিচিত হবেন। কিন্তু শয়তান চায় যে আপনি যে কোনো অবস্থাতেই কুফরি অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করুন। সেই জন্য শয়তান বিভিন্ন রকমের চাল, বিভিন্ন রকমের কলা কৌশল অবলম্বন করে আজকে এই সমাজের অধিকাংশ মানুষকে কুফরি শিরকে নিমজ্জিত করে ফেলেছে। তো আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল, আমি আসলে কোনো ভিডিও শেয়ার করার কথা ওইভাবে বলি না, তারপরেও আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। বর্তমান সমাজে আমাদের অধিকাংশ মানুষেরই ঈমান হানি হচ্ছে এই রোগ শোকের চিকিৎসা নিতে গিয়ে। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রচার প্রসারে সাহায্য করবেন, যেন মানুষ শিরকমুক্ত জীবন গড়তে পারে, শিরকমুক্ত চিকিৎসা গ্রহণ করতে পারে। আজকে আমি আলোচনা করব কিছু ভয়ঙ্কর রোগীদের অভিজ্ঞতা, কিছু ভয়ঙ্কর রোগীদের গল্প। আপনারা আজকের কথাগুলো শুনবেন। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন মহিলার কথা আমি প্রথম বলতেছি, আরেকটা কথা, এই মহিলার কথা শেষ হওয়ার পর আমি আরেকটা রোগীর কথা বলবো। কিভাবে মানুষ দেখেন প্রতারকের ফাঁদে পড়ে, কিভাবে মানুষ ভণ্ড কবিরাজদের ফাঁদে পড়ে তার ঈমান হানি হচ্ছে, কিভাবে তার ইজ্জত নষ্ট হচ্ছে, কিভাবে তার ধর্ষিত হচ্ছে নারীরা, এবং কিভাবে প্রতারিত হচ্ছে, লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে। আজকের গল্পে থাকবে সেই সমস্ত কথা, সত্য কথা, আমার কাছে আসা রোগীদের থেকে শোনা বাস্তব অভিজ্ঞতা থেকে আমার আজকের কথাগুলো আমি বলতেছি। প্রথম যে মহিলার কথা আমি বলতেছি, ওই মহিলা আমার কাছ থেকে যদিও চিকিৎসা নেন, উনি আমার সাথে ফোনে কথা বলেছিলেন, কিন্তু তার যে অভিজ্ঞতার কথা আমাকে বলছেন সেটা ছিল খুবই ভয়ঙ্কর। দেখেন, ওই মহিলার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সে আর তার সাথে সংসার করতে চায় না, তালাক দিয়ে দিছে। এখন ওই মহিলা যে কোনো উপায়ে তার স্বামীকে পেতে চায়, সেই জন্য সে বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হয়েছে এবং
যতজন কবিরাজের কাছে ওই মহিলা গেছে তাদের অধিকাংশই প্রায় সবাই কুফুরি দ্বারাই কিন্তু চেষ্টা করেছে যে তার স্বামীকে কিভাবে আপোস করে তার কাছে ফিরিয়ে আনা যায়। অথচ আপনারা একটা কথা চিন্তা করেন, এটা পুরাটাই একটা অবৈধ জিনিস। একটা স্বামী যখন একটা স্ত্রীকে ছেড়ে দেয় তখন ওই স্বামী ওই স্ত্রীকে পাওয়ার অনেকগুলো স্টেপ পার করার পর তাকে পেতে পারে। এটা খুব সহজ বিষয় নয়, এটা ইসলামে বৈধ নয়। কিন্তু তারপরেও তার ওই মহিলা কুফুরির আশ্রয় নিয়েছিল। তো সেখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় ছিল, উনি যাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন উনি বলতেছেন যে আমি যে হুজুরের কাছ থেকে উনি একজন মসজিদের ইমাম। আচ্ছা, তো মসজিদের ইমাম ওনাকে চিকিৎসা দিয়েছে, ওনাকে বলছে যে আপনাকে দুইটা কথা আমি আপনাকে বলি, কথাগুলো খুবই আপনারা একটু কথাগুলো গোপনে শুনবেন, যদিও লজ্জাজনক একটা বিষয়, তারপরও বলতে হয় আপনারা সতর্ক হওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি। স্বামী স্ত্রী মেলামেশা করার সময় যেই স্ত্রীর বীর্য তাকে এনে দিতে হবে, ওই বীর্যের মাধ্যমে তিনি কুফরি করবেন। আচ্ছা, এটা ওই মহিলা করছেন, কোনো কাজ হয় নাই। আচ্ছা, কাজ না হওয়ার পর ওই হুজুর আবার ওনাকে বলতেছে যে আপনাকে একজন তুলা রাশির সাথে সহবাস করতে হবে, তারপর ওইখান থেকে বীর্য এনে আমাদেরকে দিতে হবে। দেখেন কত নিকৃষ্ট কুফুরি, অথচ যিনি করতেছেন তিনিও কিন্তু একজন হুজুর, তিনিও কিন্তু একজন মসজিদের ইমাম। টাকা পয়সার জন্য মানুষ কত নিচে নামতে পারে, কত ইমানকে কিভাবে মানুষ বিক্রি করে দিতেছে। ওই মহিলা ওই কাজটাও করছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা দেখেন, ওই মহিলা কতটা নিচে নেমে গেছে তার স্বামীকে পাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে পায় নাই। তার টাকা পয়সাও গেছে, ইজ্জতও গেছে, সব কিছু গেছে। এই যে এই সমস্ত ভণ্ড কবিরাজদের ফাঁদে আপনারা পড়েন, তাদের মুখরোচক বিজ্ঞাপন দেখে তাদের 100% সুস্থ হয়ে যাওয়া, 100% বশীকরণ করে দেওয়া, 1 ঘন্টার ভিতরে, 12 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে, এই সমস্ত কথাগুলো শুনে আপনারা অনুপ্রাণিত হন, আপনারা লোভে পড়ে যান, আপনাদের হুঁশ জ্ঞান থাকে না, আপনারা ইমান বিক্রি করে ফেলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখন এটা, আপনি অসুস্থ হবেন, আল্লাহ তাআলা আপনাকে রোগ দিয়েছে, এটা আপনার জীবনের জন্য একটা পরীক্ষা। আপনি এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি পরীক্ষার শুরুতেই তো ফেল করে ফেলতেছেন। সামান্য একটা রোগ আপনাকে দিয়েছে, সেই রোগের জন্য আপনি কুফুরিতে চলে যাবেন, কুফুরির আশ্রয় নেবেন। আমাদের সমাজে এখন অধিকাংশ কবিরাজরা কুফুরির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে। অধিকাংশ কবিরাজরা, হাতে গোনা কয়েকজন আছে কিনা জানি না যারা কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা দেয়। তাবিজ অবশ্যই কুফরি। তাবিজ কিভাবে কুফরি হয় আপনি দেখেন, আপনি যদি কোরআনের আয়াত দিয়েও তাবিজ লেখেন তাহলে সেটা কুফরিতে পরিণত হয়ে যায়। কারণ মানুষ আল্লাহ তাআলার জিকির, আপনি যদি আল্লাহ তাআলার জিকির করেন তখন আপনার শরীরে একটা রুহানি শক্তি আসে, সেই শক্তির কারণে আপনার শরীরে জিন আসবে না, আপনার ক্ষতি করতে পারবে না, আপনার উপর কুফরি আশ্রয় করতে পারবে না। কিন্তু আপনি একটা তাবিজ হাতে বেঁধে ফেলছেন আর চিন্তা করতেছেন আমি তো এখন ভালো থাকবো, আমার কোনো সমস্যা হবে না, এই তাবিজই আমাকে রক্ষা করবে। আপনি আল্লাহর জিকির থেকে গাফেল হচ্ছেন, আপনি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাচ্ছেন তাবিজের কারণে। অথচ উচিত ছিল আপনি সকাল সন্ধ্যা আপনি দোয়া করবেন, আল্লাহর জিকির পড়বেন, আপনার বাচ্চাদেরকে দোয়া কালাম পড়ে ফু দিবেন। এটা হচ্ছে ইসলামী শরিয়া, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনি কি করতেছেন, বাচ্চার গলায় একটা তাবিজ ঝুলিয়ে দিতেছেন, একটা কাইতন ঝুলিয়ে দিতেছেন, আপনার দায়িত্ব শেষ। আপনি তো মনে করতেছেন ওই কাইতন বাচ্চাকে বাঁচিয়ে দিচ্ছে। এই যে আপনি কুফরি করে ফেলছেন, শিরক করে ফেলছেন। এই জন্য তাবিজকে অনেকে যদিও বলে থাকে, আমি কোনোভাবেই এখন আর তাবিজকে সাপোর্ট করি না, কোনোভাবেই না। কারণ আমি বিষয়টা চিকিৎসা করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমি শুরু থেকেই তাবিজের বিরোধিতা করি, কোরআন দিয়ে লিখে হলো তাবিজের বিরোধিতা করি। কিন্তু এখন আমি পুরোপুরিভাবেই বলছি যে তাবিজটার কারণে মানুষের ঈমান নষ্ট হচ্ছে, শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে মানুষ। আচ্ছা, এই মহিলার কথা বলতেছিলাম, আপনারা চিন্তা করে দেখেন, এই মহিলা যদি এই স্বামীটা নাও পাইতো তার তো চলতো, কিন্তু সে তার ঈমান নষ্ট করছে, ইজ্জত নষ্ট করছে, টাকা নষ্ট করছে, তিনোটাই হারাইছে। কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে? হয় নাই। আচ্ছা, আরেকটা রোগীর গল্প, ভয়ানক বিষয় আমাদের সমাজে
প্রত্যেকটা এখন প্রায় অনেক হাজারো হাজারো লক্ষ লক্ষ কবিরাজ, অনেক পরিবার এই ধরনের কবিরাজদের মাধ্যমে ভণ্ডামির মাধ্যমে ফেসে যাচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা আপনাকে ভয় দেখিয়ে আপনার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, আর আপনি সেই ফাঁদে পা দিচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, আজকের ভিডিও যারা দেখবেন সবাই শেয়ার করবেন। আপনারা এই ধরনের ভুল করবেন না, আপনারা এই ধরনের কবিরাজের আশ্রয় নেবেন না, এই ধরনের কবিরাজের কাছে কেউ যাবেন না। বাজারে মধু পাওয়া যায়, বাজারে মধু পাওয়া যায়, খাঁটি মধুটা পাওয়াটা অনেক কঠিন, কিন্তু খাঁটি মধু যদি আপনি খোঁজ করেন অবশ্যই পাবেন। সেই জন্য আপনাকে টাকা খরচ করে ভেজাল মধু কেনার কোনো প্রয়োজন নেই, আপনি যদি জ্ঞানী হন। আর যদি আপনি ধোঁকা খাইতে চান তাহলে আপনি ভেজাল মধু ক্রয় করেন। ঠিক একইভাবে এই সমাজে আমরা এখন বর্তমান সময়ে যারা কোরআন সুন্নাহর আলোকে সম্পূর্ণ শিরক মুক্ত চিকিৎসা দিচ্ছে তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন। আমি আমার কথা বলছি না, আমি বলছি আপনার ঈমান নষ্টের কথা। আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সুস্থ না হলে কোনো কিছু আসবে যাবে না। আপনি যদি মরেও যান এই রোগের কারণে, আপনি এই জিনের আক্রমণে যদি আপনার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, আপনার সমস্যা কোথায়? আপনি কি এই জীবনটাকে সব কিছু মনে করেন? এই জীবনে আপনি 2 দিনের জীবনটাতে সুখী থাকতে পারলে আপনার সব সুখ। আপনার চিন্তা করতে হবে, আমার ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রেখে আল্লাহ তাআলা তো এই রোগটা আপনাকে পরীক্ষা করার জন্যই দিয়েছেন, শয়তান আপনাকে এই পরীক্ষায় ফেলে দিয়েছে। তো আপনি সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরেই তো আপনি জান্নাত জাহান্নামের চিন্তাধান্তা আপনার। কিন্তু আপনি কি করতেছেন? শুরুতেই আপনি আপনার ঈমান নষ্ট করে ফেলছেন। হিন্দু কবিরাজের কাছে চলে যাচ্ছেন, এমন কবিরাজদের কাছে যাচ্ছেন যারা সবসময় কুফরি আপনাকে তাবিজ দিচ্ছে, কবজ দিচ্ছে, তারপরে আপনার বিভিন্ন রকমের কুফরি করতেছে। হ্যাঁ, আপনাকে একটা মুরগি দিয়ে দিল, ওটাকে জ্যান্ত গেড়ে ফেলতে হবে, ওই মুরগির রক্ত লাগবে, ওই ছাগলের রক্ত লাগবে, ওই গরু জবাই দিতে হবে, ওই ছাগল দিতে হবে। এই যে যারা এগুলো করে এরা সবাই ভণ্ড। এগুলো কোনো সুন্নতি তরিকা নয়। সুন্নতি আপনার রোগ শোক হলে মানুষকে দান সৎকা করতে হয়। আপনি দান সৎকা করবেন, কোথায় করবেন? মসজিদ আছে, মাদ্রাসা আছে, অথবা একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দিলেন, সে উপকৃত হলো। কিন্তু আপনি যখন ওই ভণ্ডদের ফাঁদে ফা দিবেন, তখন তারা বলবে আমাদের এখানে গরিব মিসকিনদেরকে আমরা খাওয়াবো, আমাদের মসজিদের টাকা লাগবে, আমাদের এরকম 50,000, 40,000, 20,000, 30,000 ছাগল জবাই দিতে হবে, গরু জবাই দিতে হবে, তারপর আপনার রোগী সুস্থ হবে। এই যে বন্ডরা এগুলো করছে আর আপনারা সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছেন। আপনি আপনার ঈমান ঠিক রাখুন, তারপর চিকিৎসা গ্রহণ করুন। যদি চিকিৎসক খুঁজে না পান সমস্যা নেই, আপনি ওই কষ্ট ভোগ করুন, কিন্তু আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। কোনো বন্ড কবিরাজ আপনাকে হেফাজত করতে পারবে না। ভিডিওটা আজকে একটু লম্বা হচ্ছে, আবারও বলছি পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা রোগীর কথা, উনি আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন, দীর্ঘ 1 বছর থেকে উনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেছেন। কিন্তু দেখেন, যদিও প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ উনিই থাকেন বিদেশে, ওনার ওয়াইফ দেশে থাকে, ওই আমার সাথে ভিডিও কলেও বসতে চায় না। ওয়াইফ মারাত্মক লেভেলে জিনে আক্রান্ত, আমার সামনে বসতে চায় না। ফ্যামিলিতে এমন কেউ নাই যে তাকে জোর করে বসাবে বা জোর করে কিছু করবে বা নিয়মকানুনগুলো পালন করবে। আমি যে নিয়মকানুনগুলো দেই সেগুলো পালন করানোর মতো কেউ নাই। আচ্ছা, যাই হোক, চলতেছিল চিকিৎসা, মোটামুটি কোনো রকম চলতেছিল, কখনো সুস্থ কখনো অসুস্থ এরকম। কিন্তু হঠাৎ করে উনি একটা কবিরাজের ফান্দে পড়লেন। তাও কার মাধ্যমে পড়লেন? চিন্তা করেন, মানুষ কোন লেভেলের জ্ঞান খরচ করে। মানুষ যেই ছেলে ওনার ওয়াইফের সাথে ফোনে কথা বলে খারাপ কথাবার্তা বলতেছিল, বা ওই ওনার ওয়াইফের সাথে পরকীয়ার মতো একটা সম্পর্কে জড়িত হয়েছিল, ওই ছেলে উনাকে বলতেছে যে এগুলো তো আমাকে আরেকজন করাইছে। হ্যাঁ, এখন আমার কাছে একজন কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে গেলে সব ভালো যাবে। কবিরাজের বাড়ি সিলেট, পীর সাহেব, উনি কোন পীর সাহেব না কোন রুহানি বাবা না মামা, যাই হোক, তো ওনার কাছে গেলে সব ভালো হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। তো ওনাকে নিয়ে গেছে সেখানে। যাওয়ার পর ওই কবিরাজ প্রথম ট্রিটমেন্ট দিছে, আলহামদুলিল্লাহ ওনার একটু ভালো লাগছে। দেখেন, এই যে প্রথম দিন গেছে আর উনি বলে দিতেছে আপনার ওয়াইফের এই সমস্যা, আপনার এই সমস্যা। আচ্ছা দেখেন, ওই যে ছেলেটা এই কবিরাজের সাথে যোগাযোগ আছে, ওই ছেলেটা এই পরিবারের সব খবর জানে, এর ওয়াইফের কি সমস্যা আছে, এর কি সমস্যা আছে, শরীরে কি কি আছে না আছে, ওই ছেলেটা সব কিছু জানে। ওই ছেলেটা ওই কবিরাজকে সব বলে দিছে আগেই। তো কবিরাজ ওদেরকে দেখার সাথে সাথে, হ্যাঁ আপনার এই সমস্যা আছে, আপনার এই সমস্যা আছে, হ্যাঁ এইগুলো আছে। ওনারা তো হুজুর তো সব কিছু জানে, গায়েব জানে। হ্যাঁ, হুজুর গায়েবের মালিক। আচ্ছা,
তো তারপর কি হলো, এখন ওই কবিরাজ প্রথম দিন ট্রিটমেন্ট দিল, ওনার কাছে ভালো লাগছে একটু, দেখেন বিশ্বাসে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো ওই কবিরাজের কাছে কিছু জিন অবশ্যই আছে, আছে একবারে যে নাই ওনার কাছে তা না, কিন্তু ওই কবির জিনগুলো হচ্ছে শয়তান জিন। তো যে জিনগুলো ওনার কাছে আছে, ওরা এদের যে জিনগুলোকে আছে ওদের সাথে বলে দিছে তোরা 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 1-2 দিনের জন্য একটু ব্যথা বেদনাগুলো কমায় দে, সমস্যা কমায় দে। তো ওরা কমায় দিছে, এখন ওনার কাছে ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। এরপর 1 সপ্তাহ পর আবার ব্যথা বেদনা শুরু হয়ে গেল। এবার কি বলল যে আপনার জিনগুলো খুব খারাপ, ভয়ঙ্কর সমস্যা, আপনাকে এখন এখানে 40,000 টাকা লাগবে। প্রথম কিন্তু বেশি টাকা নেয় নাই, অল্প মনে 5-10 হাজার টাকা নিছে। তো যা ওনার আসা যায় অনেক খরচ হয়েছে। এরপর 40,000 টাকা, হ্যাঁ এইভাবে আবার ওনার আরেকটা কি জানি সমস্যা ছিল, ওইখানে আরও 30,000 টাকা, মোট 70,000 টাকা ওরা ওই নিয়ে গেছে কবিরাজ। নেওয়ার পর বলতেছে যে ঠিক আছে 70,000 টাকা নিল, কিন্তু এরা কিন্তু এদিকে আর কোনো সুস্থ হচ্ছে না, এখন আর ওরা সুস্থ হচ্ছে না, উপকারও পাচ্ছে না, আগের মতোই চলতেছে। এখন ওই কবিরাজ বলতেছে যে আরও 50,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা যাক, এভাবে সে মানে এদেরকে একরকম জিম্মি করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে দেখেন সবচেয়ে ভয়ানক বিষয়, দেখেন এই কবিরাজ আবার তার ওয়াইফরে বলতেছে যে তোমার স্বামী তো শারীরিক দুর্বলতা আছে, যৌন সমস্যা আছে, সে তো কিছু করতে পারে না, তুমি আমার এখানে চলে আসো, আমার সাথে থাকো। দেখেন কোন লেভেলের শয়তানেরা। আচ্ছা, এরকম প্রায় এখন আমাদের পরিবারের মা বোনদের ইজ্জত এভাবে নিলাম হয়ে যাচ্ছে। সাবধানতা অবলম্বন করুন, আবারও বলতেছি, প্রায় কবিরাজগুলোই ভণ্ড। যারা এইভাবে 100% গ্যারান্টি দেয় 24 ঘন্টা করে ফেলবো, 12 ঘন্টা, এরা সবাই ভণ্ড। কারণ গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কোনো মানবের নাই, কোনো মানুষের 100% গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, একজন ফেরেশতাও যদি এই দুনিয়াতে আইসা বলে যে আমি 100% গ্যারান্টি, সে পারবে না। কিভাবে পারবে? কারণ আল্লাহ যদি তাকে সেই ক্ষমতা না দেয়, তা সে কোনোভাবেই পারবে না। এরকম অহরহ প্রমাণ আছে। এখন আমার কথা হলো, আপনারা সতর্ক হন, সতর্ক হন। দেখেন যে কথা বলতেছিলাম, এরপর ওই মহিলাকে দেখেন খারাপ প্রস্তাব তো দিয়েই ফেলছে যে তুমি আমার সাথে থাকো। আচ্ছা, এখন ও ওদেরকে ভয় দেখাচ্ছে, যদি আমার সাথে না থাকো, যদি আমার কাছে না আসো, যদি আমার মুরিদ না হও, তাহলে তোমাদের এখানে তোমাদের শান্তি হবে না, তোমার চাকরি নষ্ট হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, তোমার স্বামী মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, এই যে ভয়ভীতি এখন দেখানো শুরু করছে। কিন্তু আসলে সে কি কোনো কিছু করার ক্ষমতা রাখে? কিচ্ছু করার ক্ষমতা রাখে না। যদি আল্লাহ আপনার ক্ষতি না করে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এখন আপনাদেরকে আমি এই বিষয়গুলো, এই ধরনের ভয়ঙ্কর লেভেলের কুফুরি থেকে আপনারা বাঁচুন এবং এই ধরনের বন্ডদের থেকে বেঁচে থাকুন। শিরক মুক্ত জীবন গড়ুন। শিরক হয় এমন কোনো কাজে যাবেন না। যদি আপনার জীবনও চলে যায়, আপনি কি জীবনের বিনিময়ে ইমানটাকে বাঁচাতে চান না? ধরেন আপনার সামনে কেউ একটা তলোয়ার নিয়ে আসলো, একজন হিন্দু লোক আপনাকে তলোয়ার নিয়ে গলার মধ্যে ধরছে, এই তুই হিন্দু হয়ে যা, নাইলে তোকে জবাই করে দেব, তখন আপনি কি হিন্দু হয়ে যাবেন? কিন্তু দেখেন কিভাবে আপনি স্ব ইচ্ছায় আপনার ইমান থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, কিভাবে স্ব ইচ্ছায়, এবং টাকাও খরচ করতেছেন আপনার পকেট থেকে, টাকা দিতেছেন, ইমান হারা হচ্ছেন, ইজ্জত হারা হচ্ছেন। সাবধান হয়ে যান মা ও বোনেরা, আপনারা বেশি এই কাজটা করেন। আপনারা কবিরাজ যাচাই বাছাই করা ছাড়াই কবিরাজদের কাছে চলে যান এবং কবিরাজদের থেকে সাবধান, বন্ড কবিরাজদের থেকে সাবধান থাকবেন। আর বন্ড কবিরাজদের চিকিৎসা নেওয়া যাবে না, কোনোভাবেই না। ওদের কাছে গেলেই আপনার শিরক হবে এবং আপনার ইমান হানি হবে, আর আপনার রোগ শোক আরও বেড়ে যাবে। এটা গ্যারান্টেড, আপনার সমস্যা আরও বেড়ে যাবে। কারণ শিরক যখন আপনি করে ফেলবেন, তখন শয়তানের শক্তি 1000 গুণ বেড়ে যাবে, আপনার রুহের শক্তি দুর্বল হয়ে যাবে, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার সমস্যা আরও বেড়ে যাবে, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেই থাকবেন, কোনো লাভ হবে না। সেজন্য আমার আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।